तर्जुमान अहल सुन्नत वल जमात, तर्जुमान अकाबिर, तर्जुमान अकाबिर देवबंद, अहल सुन्नत वल जमातेर बांग्लादेशेर अन्यतम कण्ठस्वर। आमार बोलते इच्छे हय तिनी बांग्लादेशे हुज्जातुल्लाह फिल बांग्लादेश, तिनी बांग्लादेशे आल्लाह ताआलार अस्तित्वेर दलिल। हजरत कासिम नानुतुबीर लकब छिलो हुज्जातुल्लाह फिल अर्द, आल्लाहर जमीने आल्लाहर अस्तित्वेर दलिल। हजरते आনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির रहमान लकब छिलो हुज्जातुल इस्लाम फिल अर्द, तिनी छिलेन इस्लामेर हक्कानियतेर दलिल। हाकिमुल उम्मत मुजाद्दिद मिल्लात अशराफ नওয়াল্লাহ মাকাদা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা যদি পৃথিবীর কেউ আমাকে ইসলামের হক্কানিয়তের দলিল তালাশ করে আমার কাছে, আমি বলবো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইসলামের হক্কানিয়তের দলিল। ঠিক তেমনি আমরাও এটা বলতে পারি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের এই দেশে এই ভূখণ্ডে বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে ইসলামের হক্কানিয়তের প্রমাণ। বলেন ইসলামের হক্কানিয়তের কি বলেন প্রমাণ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে সুস্থতার এক জীবন আল্লাহ তাআলা নসিব করেন। আমরা এখন যেভাবে বসে আছি ঠিক সেভাবেই বসে থাকবো ইনশাআল্লাহ। 20 মিনিটের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই হযরত স্টেজে তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে আমাদের মধ্যে আনুক। আর আল্লাহ তাআলা হযরতের কথা দিয়ে আমাদেরকে হেদায়েতের জন্য আমাদের দিলগুলোকে খুলে দেন ইনশাআল্লাহ। হযরতই কথা বলবেন। হযরতের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার পেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার পেট ছাড়া বলেন জান্নাতে যাওয়ার কি নাই? বলেন যেমন মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই। কেউ যদি মনে করে মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসবে, এটা যেমন অসম্ভব, দুনিয়ার পেট ছাড়া কেউ জান্নাতে যাবে এটাও অসম্ভব। এজন্য মূলত দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন? দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন কি? শুধুই কি? বলেন জান্নাত সাজাবার জন্য। দুনিয়াতে এসে আমরা এখানে বাজার করব। মানুষ বাজারে গিয়ে বাজার করে, খায় ঘরে। বাজার করে কোথায়? খায় কোথায়? গরু গোশত কিনে কোথায়? খায় কোথায়? মুরগি কিনে কোথায়? আমরা ঠিক দুনিয়াতে আইসা বাজার করব, জান্নাতে গিয়ে খাবো। আমাদের দুনিয়াতে কি বাজার করব? আমরা দুনিয়াতে বাজার করব ঈমান আর আমল। বলেন দুনিয়াতে বাজার করব কি? বাকি দুনিয়া করব কেন আমি? আমাদের ওলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমাকে পাঠিয়েছেন শুধুই ঈমান ও আমল বানাবার জন্য। বাকি দুনিয়ার কাজ সমস্ত কাজ করব কেন? আমি কৃষি কাজ করব কেন? আমি ড্রাইভিং করব কেন? আমি মিস্ত্রি কাজ করব কেন? আমি রাস্তায় কাজ করব কেন? আমি গরু পালবো কেন? আমি ছাগল পালবো কেন? আমি মুরগি পালবো কেন? আমি মাছ পালবো কেন? আমি খেতে খামারে কাজ করব কেন? আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন বাকি সারা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজগুলো করব আমরা ঈমান আমলের সহযোগিতার জন্য। ঈমান আমলের কি? বলেন শুধু ইবাদতের সহযোগিতার জন্য বাকি কাজ করব। আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ কেন করব? বলেন ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন গাড়ির চাকা, এটা গাড়ি নয়। গাড়ির চাকা এটা কি নয়? বলেন চাকাতে হাওয়া, এটা কি নয়? এটা গাড়ি নয়। লেকিন হাওয়া ছাড়া গাড়ি অচল। হাওয়া ছাড়া গাড়ি কি? তাইলে বোঝা গেছে আমার গরু চড়ানো এটা দিন নয়, লেকিন গরু ছাড়া আমার দিন অচল। ক্ষেত খামার করা এটা দিন নয়, লেকিন ক্ষেত খামার ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। ব্যবসা এটা দিন নয়, বাকি ব্যবসা ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। সিঁড়ি ঘর নয়, লেকিন সিঁড়ি ছাড়া ঘর অচল। কি বলছি বলেন? সিঁড়ি ছাড়া কি? ঘর অচল। যেই ঘরে সিঁড়ি নেই, দোতলা সিঁড়ি নেই, আপনি ওই ঘর ভাড়া নেবেন তো কেন?
সিঁড়ি নেই, তাহলে বোঝা গেছে সিঁড়ি লাগে না বলেন। তাহলে একটা হলো আমার জিন্দগির মাকসাদে হায়াত, আর হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য। আমার মাকসাদে হায়াত হলো আখিরাত, আর দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত যাওয়ার জরিয়া। দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য নয়, মাকসাদ পর্যন্ত পৌঁছার মাধ্যম। দুনিয়া কি বলেন বলেন। এজন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এজন্য দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না, দুনিয়ার অংশ ভুলে যেও না বলেন। এটা কখন বলে মানুষ, এটা কখন বলে? এই শুনো, মেসওয়াকটা নিতে ভুলে যেও না। মেসওয়াকটা নিতে কি, এর অর্থ কি? এটা তোমার জীবনের জন্য অবশ্যম্ভাবী নয়, কিন্তু এটাও লাগবে। এটাও কি, এটাও লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না। এর অর্থ কি বলেন? এটাও লাগবে বলেন। এটাই লাগবে না, এটাও লাগবে। তাহলে দুনিয়াও লাগবে না, দুনিয়াই লাগবে। এজন্য যারা বলে দুনিয়াই লাগবে, শুধু দুনিয়াই লাগবে, যারা বলে শুধু কি দুনিয়াই লাগবে, রব্বে কারীম বলেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। এদের আখিরাতে আর কি নাই বলেন? যারা বলে আমার দুনিয়াই লাগবে, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। আর যারা বলে আমার আখিরাত লাগবে, রব্বে কারীম বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। বলেন আমার আখিরাত লাগবে, বলেন বলেন বলেন। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও। অনেক বছর আগের কথা, 1985 সালে, 85, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আব্বা আমাকে নিয়ে ওনার বাড়িতে গেছেন কোনো প্রসঙ্গে। তো আব্বা ওনাকে বললেন হুজুর আলহামদুলিল্লাহ আপনি তো আল্লাহর ওলি। আমার আব্বা ওনাকে বললেন, দুজনেই জান্নাতে পৌঁছে গেছে। তা আব্বা বললেন আপনি তো আল্লাহর ওলি। হুজুর বলতেছেন শুনেন আপনিও আল্লাহর ওলি। আমি তখন ছোট ছাত্র, তো আমি তো শুনতেছি, বলতেছে আপনিও আল্লাহর ওলি। হুজুর বলতেছেন দেখেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সমস্ত মুমিনিনদের বন্ধু। আল্লাহ কার কার বন্ধু বলেন? সমস্ত মুমিনদের বন্ধু। 1983 সাল, 1983 আমি ছিলাম ক্লাস 3-তে পড়ি। চরমনায় ফির সাহেব রাহিমাহুল্লাহর মাহফিল ছিল লক্ষ্মীপুর সামাদের মাঠে। আব্বা ছিলেন সভাপতি। তো আব্বার সাথেই মাহফিলে আসছি। আব্বার সাথে যাওয়ার পথে রিকশায় চড়ে আমি আব্বাকে বলছিলাম আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্নটা কি, কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? আব্বার একটা লফজ ছিল সবসময় দুরুবেকুব। আব্বা বলে দুরুবেকুব, কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? 2 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন 2 কাজ করলে কি হওয়া যায়? একটা হলো ঈমান আনলে, আর হলো তাকওয়ার উপর উঠলে। আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন, সেদিন আব্বার মতো করে বলছিলেন। লেকিন পরবর্তীতে কোরআনে কারীম থেকে তো এটাই বুঝলাম যে হ্যাঁ 2 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয় কাজ বলেন? আবার বলেন, সবাই বলেন কয় কাজ? 2 কাজ করলে কি হওয়া যায় বলেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন আলা, হাকিমুল উম্মাত তরজমা করেন শুনলো। হাকিমুল উম্মাত তরজমা করেন কি? শুনলো। এর বাংলা অর্থ কি? আরে শুনো শুনো শুনো, আলা শুনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন দেখো, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় হবে না, তোমার আর কোনো চিন্তা হবে না। সুবহানাল্লাহ। হযরত করাচি হযরত আলা রাহিমাহুল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা কোনো যেন তেন পয়গাম নয়। তিনি বলেন যে এটা শাহানা পয়গাম, এটা বাদশাহী অফার। এটা কি অফার বলেন? এটা বাদশাহী অফার। বাদশা যদি কাউকে কিছু দিতে চায় কি বলেন? তুমি কাজ করো, যাও, টেনশন করবা না, আমি আছি। এটা কি অফার বলেন?
এটা বাদশাহী অফার, এটা শাহানা অফার। হযরত বলেন যে এটা শাহানা অফার। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তো যাও, কথা দিলাম তুমি আর কোনো চিন্তা করতে হবে না, আর কোনো টেনশন করতে হবে না, আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নাই, যাও আমি আছি। কি ভাই, তাহলে এটা কি অফার বলেন? বাদশাহী অফার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা তিনি বলেন আচ্ছা এটা যদি বাদশাহী অফার হয় তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? প্রশ্ন বলেন বলেন বলেন, আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? প্রশ্ন বলেন না, বলেন না, আবার বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? হাকিমুল উম্মত বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মূলত এটা দুনিয়ার অফার নয়, এটা আখিরাতের অফার। সুবহানাল্লাহ, এটা দুনিয়ার অফার না আখিরাতের অফার? এটা আখিরাতের অফার। এই জন্য ওরা আমাদেরকে ভয় দেখায়। গত 16 বছর আমাদেরকে কি পরিমাণ ভয় দেখিয়েছে, তা আমাদেরকে ওরা ভয় দেখায়, আমরাও ভয় পেয়ে গেছিলাম, ভয় পাইছিলাম। এখন প্রশ্ন, ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন, আর আমরা ভয়হীন থাকবো কতদিন? আল্লাহ আছেন যতদিন। কি হয়, ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন বলেন? তাহলে ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন, আর আল্লাহ আমাদেরকে ভয়হীন করে দিবেন কতদিনের জন্য বলেন? আল্লাহ থাকবেন যতদিন। সুবহানাল্লাহ, ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন? 5 তারিখের পরে আর ভয় দেখাইছে? আচ্ছা এখন কি পরিমাণ ভয় আছে? হ্যাঁ, এখন কি পরিমাণ ভয় আছে? এই ভয় কি এখানেই শেষ না মাত্র শুরু? আমাদের দেশে একটা কথা আছে, নুরু ভাত নিবি, নুরু তো মাত্র শুরু। নুরু কি বলে বলে মাত্র কি শুরু। তাহলে এরা আমাদেরকে ভয় দেয়, দুনিয়া ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? এই জন্য আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? নেতানিয়াহু আমাদেরকে ভয় দেখাবে কতদিন? ভারতের মোদি আমাদেরকে ভয় দেখাবে কতদিন? আর আমরা ভয়হীন কতদিন থাকবো ইনশাআল্লাহ? আবার জোরে বলেন আল্লাহ আছেন যতদিন। আমরা ভয়হীন থাকবো কতদিন ইনশাআল্লাহ? এবার আল্লাহ কতদিন? هو الأول والآخر والظاهر والباطن ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, কি আল্লাহ থাকবেন। আল্লাহ যে ছিলেন, আল্লাহ যে আছেন, আল্লাহ যে থাকবেন, এটা এই মাত্র 3 মাসের মধ্যে, মাত্র 5 মাসে 3টা প্রমাণ দিছে। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। আল্লাহ আছেন আগের মতোই। একবার প্রমাণ দিছে 5ই আগস্ট। 5ই আগস্ট আল্লাহ প্রমাণ দিছে আল্লাহ আছেন। প্রমাণ দিছে না দিছে না বলেন? আমরা তো মোটামুটি নৈরাশ হয়ে গেছিলাম। আমরা তো মোটামুটি একটা কি হয়ে গেছিলাম, নৈরাশ হয়ে গেছিলাম। আমি অনেকবার বাইতুল্লাহ তওয়াফ করতে করতে খালি কইতাম আল্লাহ আর কতদিন, আল্লাহ আর কতদিন, আল্লাহ আর কতদিন। তো আল্লাহ যেন আসমান থেকে কইতো, আমরা তো আর শুনতাম না, আমরা তো শুনতাম না, লেকিন গায়েব থেকে আওয়াজ ঠিক মতো আসতো, এই 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট 2024। এক প্রমাণ রব্বে কারীম দিলেন, রব্বে কারীম যে আছেন। 2 নম্বর প্রমাণ আল্লাহ তাআলা দিলেন 17ই ডিসেম্বর। বলেন 17ই ডিসেম্বর পৃথিবীর আরেক ফেরাউন বাশার আল আসাদকে আল্লাহ তাআলা সিরিয়া থেকে কি করছে বলেন? বিতাড়িত করছে না বলেন? এটা আল্লাহ আরেক প্রমাণ দিছে। শেষ চূড়ান্ত প্রমাণ রব্বে কারীম 19 জানুয়ারি 2025 দিয়ে দিয়েছে। 19 জানুয়ারি 2025 আল্লাহ তাআলা নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ চিরতরে উৎখাত করে দিয়েছে। কি হয় তাহলে কয়টা প্রমাণ দিছে বলেন? ইনশাআল্লাহ আর একটা প্রমাণের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হলো মোদি যেদিন পলাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মোদি যেদিন পালাবে, এই মোদি পালাবার আমরা অপেক্ষা করছি। আর আপনারা লিখে রাখেন, আজকে বাড়িতে নিয়ে কাগজে লিখে রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মোদিও পালাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয় তা আপনি ঈমান দৌড়ান, যদি বিশ্বাস না হয় তাহলে কি দৌড়ান বলেন? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত একটা উক্তি, তিনি বলেন যে আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, জুলুম করে কেউ টিকে নাই, এটা আমি গবেষণা করে দেখছি।
বলেন সারা পৃথিবীতে জুলুম করে কেউ কি টিকে নাই? এটা আমি গবেষণা করে দেখছি, কোনো জালেম টিকে না। বলেন কোনো জালেম কি? কোনো জালেম টিকে না। 2 নম্বর তিনি বলেন আমি গবেষণা করে দেখছি, কোনো মানুষ যদি আল্লাহকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহকে দান করে কেউ ফকির হয় না। এটাও আমি গবেষণা করে দেখছি। আল্লাহকে দান করে কি হয় না? বলেন ফকির হয় না। এটাও আমি গবেষণা করে দেখছি। তাহলে আল্লাহ তাআলা যদি কেউ আল্লাহর বন্ধু হয়ে যায়, তা আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, কথা দিলাম, তার আর কোনো ভয় নাই, আর কোনো কি নেই, আর কোনো চিন্তা নাই। যাও, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নেই। এটা বাদশাহী অফার। এটা কি অফার? বাদশাহী অফার। এবার আমি যেন বললাম আল্লাহ, তাহলে বোঝা গেছে আপনার বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। তাহলে আপনার বন্ধু হব কিভাবে? প্রশ্ন বলেন, আল্লাহ আপনার বন্ধু হব কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে ঈমান বানাবা আর তাকওয়ার উপরে উঠবা, দুটো কাজ করবা, ঈমান বানাবা, তাকওয়ার উপরে উঠবা। ঈমান বানাবা, ঈমানটাকে শিরিক মুক্ত করবা, জীবনটাকে গুনাহ মুক্ত করবা, তুমি হয়ে যাবা আমার বন্ধু। কি হয়? ঈমানটাকে কি মুক্ত করবা? ঈমানটাকে শিরিক মুক্ত করবা। এজন্যই রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি 1988 সালে হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ জবান থেকে জীবনে সর্বপ্রথম শুনছি। হুজুরের জবানে আপনারাও শুনে থাকবেন এই হাদিস। আমি হুজুরের জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি। আমি এই হাদিস ছাত্র জীবনে হুজুরের জবান থেকে মুখস্থ করছি। হুজুর তো হুজুরের মতো করে বলতেন, একবার কালিমা পড়বো, একবার ঈমান তাজদীদ হবে, আবার পড়বো, আবার নবায়ন 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 হবে। কি হয়? মূলত পৃথিবীতে যত সৌন্দর্য আছে, পৃথিবীর যত সৌন্দর্য আছে, আসমানে যত গ্রহ আছে, আসমানে যত নক্ষত্র আছে, পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত ফল আছে, পৃথিবীতে যত ফলের রং আছে, পৃথিবীতে যত ফুলের রং আছে, পৃথিবীতে যত পাখি আছে, যত পাখির যত রং আছে, সূর্য উদয়ের যত সুন্দর দৃশ্য আছে, সূর্য অস্ত যাওয়ার যত সুন্দর দৃশ্য আছে, এই সাগর আর মহাসাগরের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত নারীর যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মাখলুকের যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য হলো কালিমায়ে তয়্যিবার অংশ। বলেন কালিমায়ে তয়্যিবার কি? বলেন কালিমায়ে তয়্যিবার অংশ। যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না সেদিন আর সূর্য উঠবে না, যেদিন কালিমায়ে তয়্যিবা হবে না, রবে না, সেদিন আর চন্দ্র উঠবে না, সেদিন আর জমিন থেকে ফসল হবে না, সেদিন আর গোলাপ আর চামেলি ফুটবে না, সেদিন আর কোনো পাখি কিচিরমিচির করবে না, সেদিন আর সাগর আর মহাসাগরের ঢেউ উঠবে না। তাইলে বোঝা গেছে পুরোটা পৃথিবীর কায়নাতের সমস্ত নিজামে কায়নাতের সমস্ত নিজাম, কায়নাতের সমস্ত সৌন্দর্য শুধুই কালিমায়ে তয়্যিবার। বাকি মজার বিষয় হলো যদি একবার কালেমায়ে তয়্যিবার জন্য রব্বে করিম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, একবার কালেমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ মজা রেখে দিয়েছেন, একবার কালেমায়ে তয়্যিবার জন্য যে পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন, যদি একবার কালেমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গ সৌন্দর্য পৃথিবীতে নাজিল হয়ে যেত, তো জমিনে আর কোনো সূর্যের প্রয়োজন হতো না। তাইলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গটা জমিনে নাজিল হয় না। জমিনে কি হয় না? বলেন নাজিল হয় না, বলকে জমিনে এই পরিমাণ নাজিল করেন কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য থেকে, কালেমায়ে তয়্যিবার বারাকাত থেকে, কালেমায়ে তয়্যিবার হিকমত থেকে, কালেমায়ে তয়্যিবার মহাসমারোহ থেকে জমিনে এই পরিমাণ নাজিল করেন যেই পরিমাণ জমিন থাকবে, আর বাকিটা এই পরিমাণ আখিরাতের জন্য রেখে দেন যে কোনদিন জান্নাত থাকবে। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার দাম কত? এই কথা আপনাকে আমাকে বুঝাবার কোনো শব্দ নাই। মূলত এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই, এটা বুঝার সেল আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, মুমিনদেরকে বিশ্বাসের মতো যোগ্যতা দিয়েছেন, আর বেঈমানকে বুঝারও যোগ্যতা দেয় নাই, বিশ্বাসেরও যোগ্যতা দেয় নাই। কি ভাই
বেঈমানকে কি দেয় নাই বলেন? বুঝার যোগ্যতা দেয় নাই, বিশ্বাসের যোগ্যতাও দেয় নাই। লেকিন আমাদেরকে রব্বে কারীম কি দিয়েছেন? বুঝার যোগ্যতা আমাদের নাই। বুঝবেন কিভাবে? এটা বুঝার ছেলেই আমাদেরকে দেয় নাই। এটা বুঝার ছেলেই আমাদেরকে কি, আমাদের ব্রেনে এটা বুঝার শক্তিই আমাদেরকে দেয় নাই, বুঝার কোষেই আমাদেরকে দেয় নাই। বলে কালেমায়ে তৈয়বা আমি কি দিতে চাচ্ছি তোমাকে? কালেমায়ে তৈয়বা, একবার কালেমায়ে তৈয়বা যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত হয়, 10 দুনিয়া বরাবর জান্নাত হয়। 100 বার কালেমায়ে তৈয়বা কত? 1000 বার কালেমায়ে তৈয়বা কত? একজনের জন্য যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 জনের জন্য কত? 1 কোটি জনের জন্য কত? 10 কোটির জন্য কত? 100 কোটির জন্য কত? এবার বলুন তো দেখি কালেমায়ে তৈয়বার দাম কত? কি হয়? কালেমায়ে তৈয়বার দাম কত? এখন আপনি আর আমি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই বলে কালেমায়ে তৈয়বার দাম নাই। 2 বছরের বাচ্চার গলায় একটা চেইন দিয়ে দিলেন, চেইন 1 ভরি ওজনের চেইন দিয়ে দিলেন। এবার ওকে 2 টাকার চকলেট দিয়ে দিলেন। ও চকলেটটা নিয়ে নেয়, চেইনটা ফিরিয়ে দেয়। দেয় না? দেয় না? বলেন। ও চকলেট রাখলো কেন? চেইন ফিরিয়ে দিল কেন? জোরে বলেন। সে কি করে নাই বলেন? ঠিক তেমনি ভাবে যেভাবে এক বাচ্চা চেইন ফিরিয়ে দেয় 2 টাকার চকলেট পাইয়া, এই বাচ্চা যেভাবে আবুজ আজকের যেই মুসলমান বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার মেয়েটাকে কোরআনে কারীম পড়ায় না, সেই বাচ্চার মধ্যে বুদ্ধিমান। এই বাচ্চার মতো কি বলেন? বোকা বোকা বলেন। বাচ্চার মতো কি? বাচ্চার মতো আবুজ। কেন বাচ্চার মতো আবুজ? বুঝে না? বাচ্চার কি নাই? বুঝ নাই দেখে কি করছে? চেইন দিয়ে দিছে। কি দিয়া? চকলেট দিয়ে। কি দিয়ে দিছে? চেইন দিয়ে দিছে। চকলেট দিয়ে চেইন দিয়ে দেওয়া, এটা বাচ্চা যেমন অবুঝ, চকলেট দিয়ে বাচ্চার চেইনটা দিয়ে দিছে, এটা বাচ্চা অবুঝ হওয়ার কারণে দিয়েছে। ঠিক যে মানুষগুলো তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, মেয়েকে কোরআনে কারীম পড়ায় না, এই মুসলমান খোদার কসম ইমানের দাবিতে ধোঁকাবাজ। শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? কিটা ঠিক আছে? কি ঠিক আছে বলেন না? কি ঠিক আছে? কি ওয়াজ ঠিক আছে? এ ওয়াজ করে লাভ কি? যে ওয়াজ বুঝে না কি বলেন? হ্যাঁ, সে কি? সে ইমানের নামে কি? আপনাদের কি খেয়াল? সে ইমান বুঝে নাই। সে কি বুঝে নাই বলেন? সে ইমান বুঝে নাই। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন। বলেন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সমস্ত মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম কেমন? বুঝাইতে পারি নাই না, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। সমস্ত জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? মালাকুল মউতের উপরে আল্লাহর দাম কেমন? ইসরাফিলের উপরে আল্লাহর দাম কেমন? ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত ওলিদের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত মানুষের উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত ফেরেশতার উপরে আল্লাহর দাম কেমন? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম তেমন। এবার নিয়ত করেন, কে কে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াবেন? নিয়ত করেন, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারীম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি আপনার মেয়েকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়। বিষয়টা কি নয় বলেন? বিষয়টা কি নয়? এত সহজ নয়। শুধু এই কোরআনে কারীম থেকে দূরে সরার কারণেই, কোরআনে কারীম শুদ্ধভাবে না পড়ার কারণে, কোরআনে কারীম না বোঝার কারণে, কোরআনে কারীমের আজমত না বোঝার কারণে, কোরআন ওয়ালাদের দাম না বোঝার কারণে আজকের এত আতি আজকের সমস্ত ফিতনার কারণে। সমস্ত ফিতনা কোন কারণে বলেন? কোরআন না বোঝার কারণে। বলেন, কি না বোঝার কারণে? বলেন, কোরআন না বুঝার কারণে। কোরআন না বুঝার কারণে আহলে কোরআন আহলে কোরআন, কোরআন না বুঝার কারণে আহলে হাদিস আহলে হাদিস, কোরআন না বুঝার কারণে আহলে হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ, কোরআন না বুঝার কারণে সাদিয়ানি সাদিয়ানি, কোরআন না বুঝার কারণে কাদিয়ানি কাদিয়ানি। কি হয়
বলে সাদিয়ানি কেন সাদিয়ানি হয়েছে বলেন, কোন কারণে বলেন, কোন কারণে? কোরআন থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। কি বলছি বলেন, কি বলছি বলেন? কোরআন থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে কি কত দূরে। এই জন্য কোরআনের প্রথম সিফাত, কোরআনের প্রথম সিফাত কোরআন কারীমে কোন শব্দ নাজিল হয়েছে, কোরআনের প্রথম শব্দ কোরআন কারীমে কি নাজিল হয়েছে। এই জন্য আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করি, ইলম আগে, কোরআন আগে, ঈমান পরে। বলেন, আবার বলেন, এই শব্দটা বুঝে নিতে হবে। বলেন ইলম আগে, ঈমান পরে। বুঝেন না? বলেন ইলম আগে, ঈমান পরে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। না, এখন খালি মুখস্থ করেন, এখনো বুঝেন না, এটা বুঝবেন। ইলম আগে, ঈমান পরে। ইলম আগে, ঈমান পরে। দলিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা বিল গায়ব হলো 2 নাম্বার, কিতাব হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। ঈমান আগে না ইলম আগে? আবার আরো জোরে, ইলম আগে না কি না ঈমান আগে? আচ্ছা, আপনি আগে ইনাকে চিনলেন, ইনি ডিসি সাহেব। আগে চিনলেন, ইনি ডিসি সাহেব। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো আপনার ইলম হয়েছে। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো ইলম হয়েছে। সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করছেন, ইনি ডিসি সাহেব। সুবহানাল্লাহ কোন কি বলছি বলেন? আগে চিনা বলেন, পরে বিশ্বাস করা। আগে চিনা, পরে বিশ্বাস করা, পরে মানা। সুবহানাল্লাহ কোন 4টা জিনিস মুখস্থ করেন: ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার হ্যাঁ, কালকে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে, ফেসবুকে আমার বিরুদ্ধে কি কালকে সুন্দর মতো আমার বিরুদ্ধে ফেসবুকে 2-4-10 পৃষ্ঠা লিখে দিবে। সেই আগে বলছে ইলম, পরে বলছে ঈমান। আমি আপনাদের দূর। সুবহানাল্লাহ বলে কি ভাই? আচ্ছা, সুইচ আগে না লাইট আগে? সুইচ আগে এলাম না লাইট আগে? সমান সমান, কি সমান সমান? সুইচ আগে, সুইচ আগে না লাইট আগে? লেকিন দূরত্ব কত দূর? দূরত্ব কিন্তু আছে, এত অল্প দূরত্ব যেটা বোঝা যায় না। আমি যখন বক্তৃতা দিচ্ছি, আমি যখন কথা বলছি, আপনাদের কানে শুনছেন, আমার কানেও শুনছি, কিন্তু বলেন তো কার কানে আগে শুনে? আমারটা আমার কানে আগে শুনছি না আপনার কানে আগে শুনছি? কিন্তু এবার বলেন তো দেখি, আমার কানে শোনার আপনার কানে শোনার মধ্যে গ্যাপ কত দূর? ঠিক ইলম আর ঈমানের মধ্যে গ্যাপ তত দূর। ইলম আসলে ঈমান আসে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন, বলেন কি বলছি? এই জন্য দেখেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আগে কিতাব না আগে ঈমান? ওলামা একরাম বুঝতেছেন? আগে কিতাব না আগে ঈমান? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। আমি আপনাকে কিতাব দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়েছি, সঙ্গে সঙ্গে ঈমান কলেজায় দিয়ে দিয়েছি। আচ্ছা ওলামা একরাম, একটু 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 আমার প্রশ্নের জবাব দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5টা আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? এরপরে আল্লাহর নবী সোজা মক্কা শরীফ গেলেন। জাম্মেলুনি জাম্মেলুনি যা ঘটার ঘটে গেল। এরপরে আল্লাহর নবী সোজা সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠার পরে তাদেরকে সবাই ডাকলেন। এরপরে আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে আর কোনো কথা আছে কিনা? দালা হুজুর বুঝতে পারিনি আমি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন, আর সাফা পাহাড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই আয়াতের মধ্যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হবা, এই শব্দ রাসূল বলেছেন। এই শব্দ বলার আগে আর ইকরার মধ্যে আর কোনো কথা আসেনি?
আর কোনো কথা কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এটা রাসূল কখন বলেছেন? জোরে বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে না পরে? এবার বলেন ঈমান আগে না কিতাব আগে? সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? তাহলে ঈমান আগে না কিতাব আগে? আবার বলেন ঈমান আগে না কিতাব আগে? এই জন্য গুমরাহ হয়ে গেছে কারা? কিতাব থেকে দূরে তারাই গুমরাহ হয়েছে। গুমরাহ হয়েছে কারা? যারা কিতাব পড়তে পারে না তারা গুমরাহ হয়েছে। যারা কিতাব বুঝে না তারা গুমরাহ হয়েছে। যারা কিতাবের হাকিকত জানে না তারা গুমরাহ হয়েছে। যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই তারাই গুমরাহ হয়েছে। এই জন্য কিতাব, এটা কিতাব, এটা কিতাব, এটার সাথে যার সম্পর্ক সে আর গুমরাহ হবে না। বলে সে আর কি হবে না? এজন্য ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে কি বললেন? যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে, একটা চিরকুট যাবে, একটা কিতাব যাবে। ওই কিতাবটা যে পড়বা, ওই কিতাবটা যে বুঝবা, সে আর ফালা ইয়াদুল্লু, সে আর গোমরাহ হবে না। সে আর কি হবে না? আমার মনে হয় 1988 সাল অথবা 89 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ লক্ষ্মীপুর মাহফিল ছিল। হুজুরের দুপুরবেলা জোহর নামাজ পড়ছেন টুমচর মাদ্রাসা। আমরা আলিয়া মাচায় পড়তাম। টুমচর মাদ্রাসায় হুজুরের জোহর নামাজ পড়ছেন। জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করছেন। এই বয়ানটা ছিল এই আয়াতে কারিমা, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন, কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, কোরআন যে মানবে, সে জীবনে কখনো গুমরাহ হবে না। সে জীবনে কখনো কি হবে না? বলেন, গোমরাহ হবে না। এই জন্য আপনি কোরআনে কারীম নিজেও পড়বেন না। প্রশ্ন, কোরআন পড়বে কে কে? প্রশ্ন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, সবাই বলেন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, বলেন, কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। কোরআন পড়বে কে? আবার বলেন, এবার কে কে বাদ গেছে? ডিসি সাহেব, এসপি সাহেব, টিউনো সাহেব, ওসি সাহেব, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, ডক্টর ইউনুস সাহেব, খালেদা জিয়া সাহেব, তারেক জিয়া সাহেব। এই কোরআন পড়বে কে কে? কারণ পার্সন হলো মোট 3টা, আমি, তুমি, সে। পার্সন হলো মোট কয়টা? বলেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, তুমি, সে। সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। এর বাইরে আর কে আছে? তাহলে কোরআন পড়বে কে কে? সবাই কর না, আমি, তুমি, সে। বলেন, আবার বলেন। ওরা কয়দিন আগে একটা স্লোগান দিছিল, আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার। মূলত এই স্লোগানটা কেন দিল? আমার একটা গবেষণায় বুঝে আসে, একটা শব্দ ছিল রাজাকার, একটা শব্দ রাজাকার। কি শব্দ? বলে, রাজাকার শব্দটা হিন্দুস্তানে আর পাকিস্তানে খুব প্রিয় শব্দ, খুব প্রিয়। ইন্ডিয়ার পাকিস্তানে খুব প্রিয়, খুব কি? যেমন আজকে এই মাঠে যারা স্বেচ্ছায় কাজ করছে এদেরকে বলছে রাজাকার। মনে হয় বুঝেন নাই। এই মাঠে আজকে কিছু মানুষ ঝাড়ু দিছে না, বেতন দিয়ে না, বেতন ছাড়া, এরা হলো রাজাকার। কিছু মানুষ এখানে ফুলগুলো বিছাইছে না, এরা হলো কি? বলেন, যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে কোনো কাজ করে এদেরকে কি বলে? বলেন। তাহলে এই একটা শব্দ ছিল হিন্দুস্তানে খুব, ভারতে খুব প্রিয় শব্দ। এটা উর্দু ভাষায় খুব কি প্রিয় শব্দ, হিন্দি ভাষায় এটা খুব প্রিয় শব্দ। যেই কোনো কিছু কি স্বেচ্ছায় করে এটাকে কি বলে? বলেন, রাজাকার বলে। এখন এই শব্দটাকে বাংলাদেশে গত 45 বছরে কি পরিমাণ পৌঁছাইছে? গত 18 বছরে, এই 16 বছরে এই শব্দটাকে কি পরিমাণ পৌঁছাইছে? বলেন না। আর পৌঁছাইছে না? পৌঁছাইছে না? বলেন। আমারে কতবার যে আমার জন্ম সনদপত্র উঠাইছে। আমার জেলখানা যাওয়ার পরে একবার ডিজিটাল সনদপত্র কিনেন না, কতবার আমার জন্ম সনদপত্র উঠেছে শুধু এটা প্রমাণ করার জন্য কোন বছর জন্ম দেখো, 71-এর আগে কিনা। আর বুঝেন নাই কথা, শুধু 71-এর আগে কিনা। তাহলে এই শব্দ লাগায় দাও,
পরে দেখে যে না 71-এর আগে নয়, 71-এর পরে। 71-এর কি আমার জন্ম হলো 1374 হলো আমার জন্ম। যদি কোনো রকমে 71-এর আগে লাগা দিতে পারতো তাহলে তো ছিল। তাহলে এই এক শব্দ দ্বারা এই পরিমাণ পচাইছে। রব্বে কারীম ওই পচানো শব্দটাকে তাদের মুখ থেকে বাইর করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। এখন তারা স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি কে, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই। মূলত আমি একটা স্লোগান আপনাদেরকে দেই, দেখি তারমিম করি। তুমি কে আমি কে, বলেন তুমি কে আমি কে। ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। তাহলে তুমি কে আমি কে, বলেন কোরআনওয়ালা ইমানওয়ালা। কথা আমার দূর চলে গেছে। কিতাব আগে ইমান পরে, বাকি কিতাব কত আগে ইমান কত পরে। কিতাব যখনই আসবে তখনই ইমান ঢুকবে, ইলম যখনই আসবে তখনই কি ঢুকবে, ইমান ঢুকবে। ইনি জানছেন, ইনি ডিসি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি এসপি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি রব্বে কারীম, সঙ্গে সঙ্গে ইমান চলে আসে। জানছেন ইনি বানানেওয়ালা, সঙ্গে সঙ্গে ইমান চলে আসে। জানছেন ইনি রহমান, ইনি রহিম, ইনি কাদের, ইনি কাদির, ইনি মুক্তাদের, ইনি জব্বার, সঙ্গে সঙ্গে ইমান চলে আসে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার সিফত জানা, আল্লাহ তাআলার সিফত জানার পরে ইমান আসে। এবার জানবে কি দিয়া? জানবে কিতাব দিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার জানবে কি দিয়া, বলেন জানবে কিতাব দিয়া, জানবে কোরআন দিয়া। এজন্য সবাই বলেন কোরআন আমার, বলেন কোরআন তার, কোরআন তোমার। তাহলে কোরআন পড়বে কে কে? আমি তুমি সে, বলেন কে কে? আবার বলেন কে কে পড়বো, বলেন। আজকের এই পুরো মাঠ, এই হাজারো জনতা সিদ্ধান্ত নিতে হবে আমি কোরআন শরীফ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানদেরকে কোরআন শরীফ পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু এসে গেছেন। যে যেভাবে আছেন এভাবে থাকবেন।